শাওয়াল মাসে 6টা রোজা রাখার বিশেষ ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। মান সামা রমাদানা থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আর এরপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর বা সারা জীবন রোজা রেখেছে। কথা বুঝতে পেরেছেন? এটা সহজ একটা ব্যাখ্যাও আছে। কারণ হলো 1-10, আল্লাহর হিসাব কি 1-10, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা করলে 10টার সব পাওয়া যায়। তাহলে আমরা রমজানে যখন 1 মাস রোজা রাখছি, তাহলে 1 মাস কি 1 মাস আছে নাকি 10 মাস হয়ে গেছে? 10 মাস। বছর পুরো হয়তো কয় মাস বাকি আছে? 2 মাস। ওই দিক দিয়ে যদি 6টা রোজা রাখি, 6-10 60 নাকি, তো ওখানে হয়ে গেল আরো 2 মাস। তাহলে হয়েছে কি সারা বছর হয়ে গেছে। প্রত্যেক বছর যদি এরকম করি সারা জীবন হয়ে গেল। এখানে একটা প্রশ্ন হয় যে এই 6 রোজা কি লাগাতার রাখতে হবে নাকি? না, লাগাতার রাখতে হবে না। আপনি এই শাওয়াল মাসের 2 তারিখ থেকে শুরু করে, 1 তারিখ তো ঈদ, 2 তারিখ থেকে শুরু করে একেবারে 29 তারিখ পর্যন্ত, 30 তারিখ পাবো কি পাবো না সেটা বলা যাবে না। আপনি যেভাবে পারেন একটা একটা করে, 1টা-2টা করে, যেভাবে পারেন গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারবেন। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে হলো মহিলাদের ব্যাপারে। যাদের রমজান মাসের রোজা কিছু ছুটেছে, তাদের মাসিক যে ওজর সেটার কারণে, ঋতুস্রাবের কারণে রমজানে কিছু ছুটে, রোজা কিছু ছুটে কিনা। আবার এটা মহিলা পুরুষ সবার ক্ষেত্রে হইতে পারে। অসুস্থতার কারণে কিছু রোজা ছুটে গিয়েছে, হতে পারে না এরকম, সফরের কারণে ছুটে গিয়েছে। এখন তারা শাওয়াল মাসে ওই 6 রোজা রাখতে পারবো কিনা রমজানের কাজাগুলো আদায় করার আগে। এখানে 2টা বক্তব্য আপনি পাবেন ওলামায়ে কেরামের তরফ থেকে। 2টা কথাই বলা হয়। কেউ বলেন যে আগে রমজানের রোজা কমপ্লিট করতে হবে, যে কয়টা ছুটছে সেগুলো পুরা করে তারপরে নফলটা রাখতে হবে। ওটা তো নফল, শাওয়ালের 6 রোজা কি নফল। তো এটাও কথা সুন্দর, কারণ আপনার উপর যেহেতু ফরজ আছে, আগে ফরজ থেকে দায় মুক্ত হন, তারপরে নফল রাখেন। এই হিসাবে কথাটা যৌক্তিক, কিন্তু এটাই একমাত্র সিদ্ধান্ত, এটা বলা যায় না। কারণ এই সিদ্ধান্ত কোথায় দেওয়া নাই? হাদিসে দেওয়া নেই। কথা বুঝতে পেরেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রমজানে যে রোজাগুলো ছুটে যেতেন, শাবান মাসের আগে আর উনি রাখতেন না বা রাখতে পারতেন না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাওয়ালের রোজা কখন রাখতেন? এই আর এক রমজান এসে গেছে প্রায়, শাবান মাস, তাড়াতাড়ি করে শাবান মাসে রাখতেন। তাহলে কি বোঝা গেল? রমজানে ছুটে যাওয়া রোজাগুলো জরুরি ভিত্তিতে শাওয়ালে রেখে দিতে হবে, হ্যাঁ, এরপরে 2-3 মাসের ভেতর রেখে দেবে, এমন কোনো কথা নাই। রেখে দেওয়াটা ভালো, যেহেতু ফরজ দায় মুক্ত হয়ে গেল। আবার আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে কি এই কথা নিশ্চিত বলা যায় যে উনি শাওয়ালে 6 রোজা নিশ্চয় রাখতেন না? রমজানের কাজাগুলো তো শাবান মাসে রাখতেন, সেটা তো পাইলাম রিওয়ায়াতে আছে, কিন্তু উনি শাওয়ালের রোজা একদম রাখতেন না সেটা বলা যায় নাকি? আচ্ছা, কেউ শাওয়াল মাসে কোনো রোজাই রাখলো না, না কাজা রোজা রাখছে, ভাঙতি রোজা রাখছে, না এই শাওয়ালের 6 নফল রোজা রাখছে, কোনোটাই রাখে নাই, গুনাহ হবে নাকি? তাহলে শাওয়াল মাসে ভাঙতি রোজা রাখা যেহেতু ফরজ না, ওই জায়গা থেকে বা ওই চিন্তা থেকে কেউ যদি চিন্তা করে যেহেতু শাওয়ালের 6টা শাওয়ালেই রাখতে হয়, বাইরে যাওয়া যায় না, শাওয়ালের 6টা শাওয়ালেই রাখতে হয়, বাইরে যাওয়া যায় না, তাহলে এটা রেখে দিই, আর ভাঙতি যেগুলো এগুলো আস্তে আস্তে রাখলাম, ওটাও করতে পারবে। তবে বেশি তো ভালো ওইটা, আগে কাজাগুলো বা ভাঙতিগুলো আগে রাখলো, এরপরে নফলটা রাখলো। কথা বোঝাতে পারছি নাকি? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কিন্তু বলেন নাই যে ব্যক্তি রমজানের রোজা পূর্ণ করেছে এরপরে শাওয়ালের 6 রোজা রেখেছে। মান আকমালা বা আতাম্মা সিয়ামা রমাদানা, এটা নবীজি বলেন নাই যে রমজানের রোজাগুলো পূর্ণ করেছে, কমপ্লিট করেছে, এরপরে শাওয়ালের 6 রোজা রেখেছে, ওটা কিন্তু বলেন নাই। বলছেন যে রমজানের রোজা রাখছে, উজরের কারণে যেগুলো ছুটছে তো ছুটছে, রমজান তো সে কি করে নাই, ইচ্ছে করে বিনা রোজায় কাটায় নেই, রমজানের রোজা রাখছে, তারপরে নফল রোজা রাখছে, শাওয়ালের 6 রোজা রাখছে। তো 2টা মতামতের পক্ষে কি আছে, যুক্তি আছে। তো বিশেষ করে যাদের ওই রকম সুযোগ নাই যে ভাঙতিগুলা রেখে পরে আবার কি করবে, শাওয়ালের 6টা রাখবে, এতটুকু হিম্মত করতে পারতেছে না, তারা যদি শাওয়ালের 6টা আগে রেখে ফেলে, এরপরে ভাঙতিগুলা রাখে, তারপরে আশা করি কি পাবে, ফজিলত পাবে। তবে নিরাপদ কোনটা বেশি? ভাঙতিটা আগে পূর্ণ করে তারপরে করা। বিতর্কে না যাই, যে যেমনে পারে আমল করলাম, আমল করা হলো গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।